তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মোস্ট ইন্টারেস্টিং জিকে কোশ্চেন দিয়ে। ঠিক আছে, খুবই ফ্যাক্ট ইন্টারেস্টিং জিকে কোশ্চেন আছে। তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে আজকে আমাদের, যে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? অপশন এ হচ্ছে আটলান্টিক মহাসাগর, অপশন বি হচ্ছে ভারত মহাসাগর, অপশন সি হচ্ছে দক্ষিণ মহাসাগর, আর অপশন ডি হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো বলো, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, প্রশান্ত মহাসাগর কিন্তু এটা সঠিক অ্যান্সার। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। আমাদের 2 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? অপশন এ গোলাপ, অপশন বি শাপলা, অপশন সি হচ্ছে জুঁই, আর অপশন ডি হচ্ছে বেলি। তো বলো, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি শাপলা, কিন্তু বাংলাদেশের জাতীয় ফুল। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। আমাদের 3 নম্বর প্রশ্ন, দেখো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? অপশন এ কাঞ্চনজঙ্ঘা, অপশন বি এভারেস্ট, অপশন সি হচ্ছে নন্দা দেবী, আর অপশন ডি হচ্ছে অন্নপূর্ণা হয়ে গেছে, এটা অন্নপূর্ণা হবে। ঠিক আছে, তো বলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক অ্যান্সার হবে এটার অপশন বি এভারেস্ট। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। আমাদের দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো খুবই ভালো ভালো প্রশ্ন আছে। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? অপশন এ সাহারা, অপশন বি গোবি, অপশন সি হচ্ছে আরব, আর অপশন ডি হচ্ছে আন্টার্কটিকা। তো বলো বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন ডি আন্টার্কটিকা মরুভূমি। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। আমাদের 5 নম্বর প্রশ্ন, দেখো ভারতের কোন রাজ্যকে চায়ের রাজ্য বলা হয়? তো বলো ভারতের কোন রাজ্যকে চায়ের রাজ্য বলা হয়? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি হচ্ছে আসাম, অপশন সি হচ্ছে কেরালা, আর অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। তো বলো ভারতের কোন রাজ্যকে চায়ের রাজ্য বলা হয়? সঠিক অ্যান্সার হবে এটার অপশন বি আসাম। আসামকে কিন্তু ভারতের চায়ের রাজ্য বলা হয়। ঠিক আছে, তো চলো দেখি কি বলেছে আমাদের 6 নম্বর প্রশ্ন, দেখো র্যাম এই শব্দের পূর্ণরূপ কী? র্যাম শব্দের পূর্ণরূপ কী? অপশন এ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশন বি র্যাপিড অ্যাক্সেস মেমোরি, অপশন সি রিড অ্যাক্সেস মেমোরি, আর অপশন ডি হচ্ছে রান অ্যাপ্লিকেশন মোড। তো বলো এই র্যাম শব্দের পূর্ণরূপ অর্থ কী, মানে ফুল ফর্ম? তো বলো, তো সঠিক অ্যান্সার হবে অপশন এ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। আমাদের দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? অপশন এ নেপাল, অপশন বি ভ্যাটিকান সিটি, অপশন সি হচ্ছে শ্রীলঙ্কা, আর অপশন ডি হচ্ছে মালদ্বীপ। তো বলো বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন বি ভ্যাটিকান সিটি। ঠিক আছে, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি। ঠিক আছে, তো চলো দেখি কী বলেছে আমাদের 8 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। জিরাফের জিভ কতটা লম্বা হয়? জিরাফের যে জিভ সেটা কতটা লম্বা? অপশন হচ্ছে 20 সেন্টিমিটার, অপশন বি হচ্ছে 25 সেমি, অপশন ডি 45 সেমি, সি আর অপশন ডি হচ্ছে 50 সেমি। তো বলো জিরাফের জিভ কতটা লম্বা হয়? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি 45 সেমি বা সেন্টিমিটার। ঠিক আছে, তো চলো দেখি কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি প্রাণী কোনটি? পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি প্রাণী কোনটি? অপশন এ চিতা, অপশন বি সিংহ, অপশন সি হচ্ছে বাঘ, আর অপশন ডি হচ্ছে ঘোড়া। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি প্রাণী কোনটি? বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ চিতা। চিতা কিন্তু পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি প্রাণী। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 10 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। ভারতের জাতীয় খেলা কোনটি? বলো ভারতের জাতীয় খেলা কোনটি? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি হকি, আর অপশন ডি হচ্ছে ব্যাডমিন্টন। তো বলো ভারতের জাতীয় খেলা কোনটি? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন সি হকি। হকি কিন্তু ভারতের জাতীয় খেলা। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের দেখো 11 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ প্রতিভা পাটিল, অপশন বি হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে সরোজিনী নাইডু, আর অপশন ডি হচ্ছে সোনিয়া গান্ধী। তো বলো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হবে এটার অপশন বি ইন্দিরা গান্ধী। ঠিক আছে,
তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী আছে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে। তো চলো দেখি কী বলেছে। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে, ঠিক আছে, কাকে পৃথিবীর ফুসফুস বলা হয়? অপশন এ হিমালয়, অপশন বি হচ্ছে সাহারা মরুভূমি, অপশন সি হচ্ছে অ্যামাজন রেন ফরেস্ট, আর অপশন ডি হচ্ছে গঙ্গা নদী। তো বলো পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে, অ্যামাজন রেন ফরেস্টকে কিন্তু পৃথিবীর ফুসফুস বলা হয়, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের দেখো 13 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। হাওড়া ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? বলো হাওড়া ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ গঙ্গা, অপশন বি হচ্ছে যমুনা, অপশন সি হচ্ছে হুগলি, আর অপশন ডি হচ্ছে ব্রহ্মপুত্র। তো বলো ভারতের হাওড়া ব্রিজ এটা কোন নদীর ওপর অবস্থিত? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, হুগলি নদীর ওপর কিন্তু হাওড়া ব্রিজ অবস্থিত, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের দেখো 14 নম্বর প্রশ্ন, ঠিক আছে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? অপশন এ পৃথিবী, অপশন বি হচ্ছে বৃহস্পতি বা যেটাকে ইংলিশে বলে জুপিটার, অপশন সি হচ্ছে শনি, আর অপশন ডি হচ্ছে মঙ্গল। তো বলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? তো এর সঠিক অ্যান্সার হবে এটার অপশন বি, ঠিক আছে, বৃহস্পতি বা জুপিটার হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, ঠিক আছে। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের দেখো 15 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? বলো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশন এ বৃহস্পতি, অপশন বি মঙ্গল, অপশন সি শনি, আর অপশন ডি হচ্ছে ইউরেনাস। তো বলো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো সঠিক অ্যান্সার হবে এটার অপশন বি মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন এবং আজকের এটা লাস্ট প্রশ্ন, কী বলেছে দেখি। দেখো কী বলেছে। ভারতের মহাত্মা গান্ধীর জন্ম কবে? যে মহাত্মা গান্ধী আছে এই মহাত্মা গান্ধীর জন্ম কবে? অপশন এ 15ই আগস্ট 1947, অপশন বি 2 অক্টোবর 1869, অপশন সি 14 নভেম্বর 1889, আর অপশন ডি 26শে জানুয়ারি 1950। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি 2 অক্টোবর 1869, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই, থ্যাংক ইউ।